ভাইরে ভাই, অসম্ভবকে সম্ভব করে দেখালেন ক্রিকেটার তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান আজকে একজন ক্রিকেটার থেকে হয়েছেন বিসিবির সভাপতি। নিজে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নটাকে কিভাবে পূরণ করতে হয় তামিম ইকবাল খান সেইটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ভাইরে ভাই, ৭৪টি বুট, যেখানে তামিম ইকবাল খান একাই পেয়েছেন ৭৩টা বুট, এবং সেই ৭৩টা বুট নিয়ে কিন্তু উনি আজকে বিসিবির সভাপতি হয়েছেন। আপনারা সবাই জানেন কিছুদিন আগেই কিন্তু উনি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন, এবং ওই সময় থেকে কিন্তু অনেকেই বলা বলি করছিলেন যে তামিম ইকবাল খান হয়তোবা বিসিবির সভাপতি হয়ে যেতে পারেন। এবং আমরা সবাই জানি তামিম ইকবাল খান কিন্তু চেয়েছিলেন নির্বাচনের মাধ্যমে আসলে বিসিবির সভাপতি হওয়ার জন্য, যদিও উনি ওই সময় আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সঙ্গে নির্বাচনে যায় নাই, উনি নির্বাচন বয়কট করেছিলেন, এবং পরবর্তী সময়ে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ভাই বিসিবির সভাপতি হয়েছিলেন। যদিও তামিম ইকবাল খান থেকে শুরু করে সবাই বলা বলি করছিলেন যে এই ভোটটা আসলে অবৈধ। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ভোটটাকে ভেঙে দেওয়া হয়েছে, এবং একটা অ্যাডহক কমিটি গঠন করা হয় যেখানে তামিম ইকবাল খানকে আসলে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এবং আমরা দেখেছি তামিম ইকবাল খান সভাপতির দায়িত্ব নেওয়ার পর উনি যে সাহসী কিছু পদক্ষেপ নিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে। যেখানে উনি ক্রিকেটারদের স্যালারি বাড়িয়েছিলেন, তারপর একটা পানির সমস্যা ছিল গ্যালারিতে, সেই পানির সমস্যাটা সমাধান করেছিলেন। এমনকি উনি গ্যালারিতে আসলে ফ্যানও লাগিয়েছিলেন, এবং গ্যালারিতে যে খাবার বিক্রি করা হয় ক্যান্টিন থেকে, সেই খাবারের অনেক দাম ছিল, মূল্য ছিল, সেটা কিন্তু উনি কমিয়েছিলেন। তো উনি যখন আসলে অ্যাডহক কমিটির সভাপতি হয়ে আসেন, ওনার বোর্ড কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে, সেটা কিন্তু আমাদেরকে মানতেই হবে। তো শেষ পর্যন্ত আজকে নির্বাচন হইল বিসিবির, সেইখানে তামিম ইকবাল খান ৭৪ বুটের মধ্যে ৭৩টা বুট পেয়ে উনি বিসিবির বস হয়েছেন, মানে বিসিবির সভাপতি হয়েছেন। তো ওনার কাছে, উনি যেহেতু একজন ক্রিকেটার, ওনার কাছে আমরা আশা রাখতেই পারি উনি হয়তো বা দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে তামিম ইকবাল খান একটা স্বপ্ন দেখেছিলেন উনি বিসিবির সভাপতি হবেন, আজকে উনি সেই স্বপ্নটা বাস্তবায়িত করলেন। তামিম ইকবাল খানের যে স্বপ্ন সেটা তো উনি পূরণ করলেন। এখন কি ওনার মাধ্যমে আসলে দেশের স্বপ্ন পূরণ হবে? আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, আমরা যারা চাই ক্রিকেট ভালো কিছু করুক, আমরা যারা ক্রিকেটকে নিয়ে স্বপ্ন দেখি, তামিম ইকবালের হাত ধরে কি সেই স্বপ্নটা পূরণ হতে পারে? আপনাদের কি মনে হয়? তামিম ইকবাল বিসিবির বস হওয়াতে কি বিসিবির জন্য ভালো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয়েছে, নাকি খারাপ হয়েছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।